সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বাংলাদেশের মোট জনসংখ্যার 50.58% নারী, প্রায় 90.42 মিলিয়ন। মোট জনসংখ্যার 28.36% এর বয়স 0 থেকে 14 বছরের মধ্যে। আমি স্কুল শিক্ষার্থী থাকা সময় আমার একজন শিক্ষিকা ছিলেন। তার শিশুকন্যাকে বাসায় একা রেখে তিনি প্রাইভেট টিউশন শিক্ষকতা করতে যেতেন স্কুল আওয়ার্সের পরে। শিশুটি অত্যন্ত বিরল ছিল। সে হয়তো নিজেই নিজের খেয়াল নিত। একদিন মিসকে আমরা আমাদের যানবাহনে তার বাসায় পৌঁছাতে যাই। আমার এখনো মনে পড়ে সেই শিশুটির চোখ যখন সে জানালার গ্রিল ভেদ করে আমাদের দেখতে চাইছিল। দেখছিল তার পরম প্রিয় মা তার জরুরি কাজ সেরে ঘরে ফিরছেন কিনা। শত ক্লান্ত হলেও তিনি আদরে সযত্নে শিশুকে কাছে টেনে নেবেন। দিবা পরিচর্যা কেন্দ্রবিহীন স্থানগুলিতে এটি বাস্তবতা। হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু সংসারের খরচ চালাতে হিমশিম চাকুরিরতা মা এক্ষেত্রে নিরুপায়। 123টি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার এ 7360টি শিশু পরিচর্যা পাবে, যা মোট শিশু জনসংখ্যার 0.034%। নিষ্ঠা ও প্রত্যয় থাকা সত্ত্বেও মা যেমন নিশ্চিন্তে কাজে মনোযোগ দিতে পারবেন না, তেমনিভাবে শিশুটিও আর্লি চাইল্ডহুডের জন্য প্রয়োজনীয় অনেক অ্যাক্টিভিটি থেকে বঞ্চিত। সে সমবয়সীদের সাথে খেলা করতে পারবে না, সর্বোপরি সুস্বাস্থ্য অর্জনে বঞ্চিত হবে। ছোট্ট মেয়েটি পরে উন্নত চিকিৎসা পেয়েছে, কারণ সে মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিল। পরে উচ্চতর শিক্ষা লাভ করে সে এখন প্রতিষ্ঠিত। কিন্তু শৈশবের এই স্মৃতি নিশ্চয়ই তার জন্য ভয়াবহ। যেই সময়ে তার সমবয়সীদের সাথে খেলাধুলা করার সময়, বিভিন্ন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটি করার সময়, সেই সময় হয়তো কখনো তার খিদে পেয়েছে, কখনো ভয় পেয়েছে, শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মা বাবার অপেক্ষায়। ইনশাআল্লাহ মানসম্মত সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট করার মাধ্যমে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। আমি আজ ধন্যবাদ জানাতে চাই সকল কেয়ার গিভার মা বোনদের তাদের মানবিক এবং অত্যন্ত কঠিন কাজের জন্য। অন্য মা বোনদের শিশুদের পরম স্নেহ যত্নে তারা বড় করছেন। তারা আছেন বলেই অনেক মা বোনেরা স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে চাকুরি ক্ষেত্রে যোগদান করতে পারছেন। শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠছে। শৈশব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সময়েই বিভিন্ন জিনিসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। কেয়ার গিভার্স, আপনারা একই সাথে দুটি কাজ করছেন। বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সহায়তা করছেন। ভিত্তি সততার, ভিত্তি নিষ্ঠার, ভিত্তি শান্তির, ভিত্তি শিক্ষার, ভিত্তি সংস্কৃতির,
ভিত্তি মানবিকতার, ভিত্তি সহনশীলতার, নিয়মানুবর্তিতার, কৌতূহলের, অধ্যবসায়ের, পারস্পরিক সম্মানের, দেশপ্রেমের। বিরাট নারী জনসংখ্যাকে বেকারত্বের বোঝা থেকে পরিত্রাণ দিচ্ছেন। পরিশেষে এই সুন্দর, সুপরিচালিত, সুপরিকল্পিত দিবা যত্ন কেন্দ্র পরিদর্শনের জন্য এবং কেয়ার গিভারদের সাথে সাক্ষাতের জন্য আমন্ত্রণ করায় সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সেবা যত্ন কেন্দ্র সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।